হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নাম্বার টেস্ট। ডব্লিউবিপি, এসআই অ্যান্ড কনস্টেবল থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই নাম্বার টেস্ট সিরিজটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। কেমন করতে হবে, কিভাবে করতে হবে, উইথ মেমোরি ট্রিক্স, কি করে চটজলদি তোমরা করতে পারবে মুহূর্তের মধ্যে একটা জিআই, ম্যাথস থেকে শুরু করে ইংলিশ গ্রামারের বিভিন্ন প্রশ্নগুলো, তার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য শর্টকাট মেমোরি ট্রিক্স। তো ইতিমধ্যে আমরা ডব্লিউবিপি, এসআই অ্যান্ড কনস্টেবলের কিন্তু আমরা কনস্টেবলের ডব্লিউবিপি, এসআই অ্যান্ড কনস্টেবলের কিন্তু আমরা কোর্স শুরু করেছি। যার জন্য কিন্তু প্রতিদিন আমরা 1 টাকা হিসাবে নিয়ে টোটাল কোর্স ফি 1 বছরের 365 রুপিসের বিনিময়ে তোমাদেরকে কোর্স করাচ্ছি। তো স্টুডেন্টস, এই যে আজকে রিজিওনিং পার্ট বা তোমার হচ্ছে যেটাকে আমরা বলি, অনেক সময় তোমরা রিজনিং বলো, অনেক সময় জিআই বলো, জেনারেল ইন্টেলিজেন্স। তো তুমি যাই বলো না কেন, এই টপিকটা থেকে কিন্তু আজকের এই ক্লাসটা আমরা শুরু করব। রিজনিং এর আজকে ফার্স্ট ক্লাস। তো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা আমাদের যদি অনলাইন কোচিং করতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে প্রতিদিন 1 টাকার হিসেবে আমরা নিচ্ছি পুরো 365 ডেজে 365 টাকা। হ্যাঁ, প্রতিদিন 1 টাকা তুমি যদি আমাদের দাও পারিশ্রমিক, তবে তোমাদের আমরা সমস্ত রকম ভাবে কিন্তু সাহায্য করবো চাকরির পরীক্ষায় ক্র্যাক করার জন্য। তো আমরা ইতিমধ্যে শুধুমাত্র ডব্লিউবিপিটা চালু করলাম। আমাদের অনলাইনে আগে অনেক কিছুই করানো হতো, কিন্তু সেন্টার কনস্ট্রাকশনের কাজ চলছে বলে একটু বাকি কোর্সগুলো একটু বন্ধ আছে। তো ডব্লিউবিপি, এসআই অ্যান্ড কনস্টেবলের উপরে আমরা আবার শুরু করলাম একদম সম্পূর্ণ নতুনত্ব পদ্ধতিতে, নতুন টিচারদের সঙ্গে। তো যারা আমাদের অনলাইন ক্লাস যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত দেখো, এই ধরনের তোমরা জিআই ডব্লিউবিপির পরীক্ষায় হামেশাই দেখতে পাবা নিচের সারিতে এমন কতগুলি 5 আছে যার আগে 3 নেই কিন্তু পরে 7 আছে। তাহলে কি বলছে যে নিচের সারিতে এমন কতগুলি 5 আছে। তুমি সবার প্রথমে কি করবা, সিরিজটা থেকে ফটাফট 5 গুনে ফেলো। এই 5 5, 5, যতগুলো 5 আছে 5 গুলো গুনে ফেলো। 5 গুলো ফটাফট গুনে ফেলো। ফটাফট 5 গুলো নিয়ে নাও, দাগিয়ে নাও, 5 গুলো দাগিয়ে নাও। এবার বলছে যার আগে 3 নেই, তাহলে আগে 3 পাবে না কিন্তু পরে 7 আছে। তার মানে পরে 7 আছে, ওগুলোকে মানে একটু বাড়িয়ে দাও, পরে 7 বাড়িয়ে দাও। যেগুলোর 5 এর পরে 7 আছে বাড়িয়ে দাও। যেগুলো নেই কেটে দাও। হ্যাঁ, যেগুলো নেই কেটে দাও। যেগুলো নেই কেটে দাও। 5 এর পরে 7 আছে, নিয়ে নাও। 5 এর পরে 7 নেই, কেটে দাও এটা। 7 নেই, 5 এর পরে কেটে দাও। এটা নিতে হবে। ঠিক আছে? এই 5 টা নিতে হয়, 5 এর পরে 7 আছে। এবার এই দুটো 5 তোমার নেওয়ার দরকার নেই। তাহলে আমরা এই যে বাড়ালাম, দেখো কত সময় লাগলো, বেশি সময় লাগলো না কিন্তু। এবার কি বলছে, ধ্যান দিবা বিষয়টা। এবার বলছে যার আগে 3 নেই। এবার 3 নেই আগে, এ দেখো আগে 3 নেই, একটা সেট। আগে 3 আছে, তার মানে এটা নেওয়া যাবে না। এবার এই যে বাড়ানো হয়েছে, আগে 3 নেই, তাহলে এটা তুমি নিতে পারবা। আগে 3 নেই, যে এটাও তুমি নিতে পারবা। মানে 5, এই যে 5 এর আগে 3 নেই কিন্তু পরে 7 আছে, তাহলে এটাও তুমি নিতে পারবা। তাহলে কটা সেট হলো? 1টা, 2টো, 3টা, 4টা সেট হলো। তাহলে এই যে সঠিক উত্তর হচ্ছে 4টি। পরের অঙ্কগুলো দেখো আমাদের, মানে পরের রিজনিং গুলো কত তাড়াতাড়ি হয়ে যাবে। বলছে নিচের সাথে কতগুলি 6 আছে যার আগে, মানে আগে 4 এবং পরে 7 আছে। তাহলে আগে 4 পরে 7, আগে 6 গুলোকে কাউন্ট করো। এই যে 6 একটা, এই যে 6, 6 গুলোকে ফটাফট দাগিয়ে নাও। 6 গুলোকে দাগিয়ে নাও। এবার বলছে যার আগে 4 এবং পরে 7, আগে 4 গুণ পরে 7, নাই, কাটা। আগে 4 পরে 7, আগে 4 নাই পরে 7 নাই, কাটা। আগে 4 পরে 7, আগে 4 পরে 7 আছে, নিতে হবে। আগে 4 পরে 7, এই যে 6 এর মানে এখানে 6 আছে, আগে 4 পরে 7 নেওয়া যাবে না। আগে 4 পরে 7 এই যে নেওয়া যাবে। তার মানে দুটো হলো। এই যে উত্তর দুটো হয়ে গেল। ঠিক আছে? পরের পার্ট, নিচের সারিতে এমন কতগুলি 1 আছে। ফটাফট 1 গুলোকে, অনেকগুলো আছে দেখো। 1 1 1, 1 1 1 1 1। আগে ফটাফট মার্ক করে নাও, তোমার সুবিধা হবে। কেননা পরীক্ষার সময় যদি এইভাবে করে না করো, অনেকে অনেক রকম ভাবে শিখায়, কিন্তু আমি তোমার অ্যাকুরেসিটা কি করে হবে সেটা শিখাবো আমি। বলছে যার আগে 9 আছে, তাহলে আগে 9 হবেই বলেছে, পরে 7 হবে না। তাহলে আগে 9, 1 এর আগে 9 নেই, তাহলে এই একটা নেওয়া যাবে না। 1 এ আগে 9 আছে কিন্তু পরে 7 হবে না, তার মানে এটা ফটাফট নিয়ে নাও তুমি। 1 এর আগে বলছে 9 হতে হবে, তার মানে এই 1 না নেওয়া যাবে না। আগে 9 হতে হবে, পরে 7 হবে না বলেছে, কিন্তু এটা 7 আছে, তার মানে এটা নিবা না। 1 এর আগে কি বলেছে? 9, তাহলে 1 এর আগে এখানে 9 নেই, তার মানে এটা নিতে পারবো না। 1 এর আগে 9 নেই, নিতে পারবো না। 1 এর আগে 9 নেই, নিতে পারবো না। এখানে 1 এর আগে 9 নেই, নিতে পারবো না। এখানে 1 এর আগে 9 আছে কিন্তু পরে 7 হবে না বলেছে, কিন্তু এখানে 7 আছে, তার মানে এটাও নেওয়া যাবে না। তার মানে কটা হলো? একটা নেওয়া গেল মাত্র, একটা সঠিক উত্তর। বোঝা গেল?
নেক্সট বলছে, ধ্যান দিও, নিচের সারিতে এমন কতগুলি ৫ আছে যার আগে ৯ আছে কিন্তু পরে ২ হবে না। তাহলে ৫ গুলোকে ফটাফট তুমি করো। এখানে ১ম ৫ টা নিতে পারবো না। তার কারণ ১ম ৫ এর আগে তো কিছুই নেই। তাহলে ২য় ৫ থেকে আমি কাউন্ট করব। এই যে ৫, এই যে ৫, এই যে ৫, এখানে ৫, এখানে ৫, এখানে ৫। ৫ গুলো হয়ে গেল। এবার হচ্ছে ৯, আগে ৯ আছে। তাহলে ৫ এর আগে যেগুলো ৯ আছে সেগুলো রাখবো। আর যেগুলো ৯ নেই সেগুলো কেটে দেবো। তাহলে এগুলো ৯ নেই। এখানে ৫ এর আগে ৯ আছে। ৫ এর আগে ৯ তাহলে এখানে দাগ দিব। ৫ এর আগে ৯ এখানে নাই কেটে দেবো। ৫ এর আগে ৯ এখানে আছে। এখানে ৫ এর আগে ৯ নেই তার মানে এই ৫ টা কেটে দেবো। এখানে ৫ এর আগে ৯ আছে। এবার কি বলছি কিন্তু পরে ২ হবে না। এবার পরে ২ থাকলে সেটা নেওয়া যাবে না। তার মানে এটা বাড়াইছিলাম। তাহলে পরে ২ থাকলে নেওয়া যাবে না কিন্তু অন্য কিছু থাকলে নেওয়া যাবে। পরে ২ থাকলে নেওয়া যাবে না কিন্তু অন্য কিছু থাকলে নেওয়া যাবে। এই যে এটা নিবো। পরে ২ থাকলে নেওয়া যাবে না কিন্তু অন্য কিছু, এই যে এটা পরে ২ আছে। তার মানে এটা নিতে পারবো না। বাস হয়ে গেল। তাহলে দুটো হলো সঠিক উত্তর। তাহলে দুটো। তাহলে এইভাবে করে তোমাদের করতে হয় পরীক্ষার সময় চট জলদি। চট জলদি কি করে করতে পারবা? খুব টাইম বাঁচাতে হবে। মোট কথা হলো WBP বা যেকোনো চাকরির পরীক্ষায় যদি আমরা খুব ভালো কিছু পারফরম্যান্স দেখাতে চাই, তাহলে কিন্তু আমাদের সবার ১ম এ সময় বাঁচাতে হবে। এই সময় বাঁচানোর জন্যই কিন্তু আজকে আমাদের এই সেন্টার নিয়ে এসছে তোমাদের জন্য খুব সুন্দর, সুন্দর ট্রিক। ঠিক আছে? এগুলো কিন্তু ১ম থেকে যদি তুমি ওই আগে পরে দেখে, দেখে করতে যাও তাহলে কিন্তু গোলমাল লেগে যাবে। সবার ১ম এ কাউন্ট গুলো করে নিলে তোমার কি হবে না? কোনো রকম অসুবিধা হবে না। তুমি সঠিকভাবে উত্তরটা লিখতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা অনলাইন যুক্ত হতে চাইলে যোগাযোগ করো। আমাদের 15th এপ্রিল থেকে শুরু হচ্ছে ফার্স্ট ব্যাচ অনলাইন। অনলাইন ফার্স্ট ব্যাচ, অফলাইন অনেকদিন ধরে করানো হয় আমাদের। কিন্তু অনলাইন ফার্স্ট ব্যাচ শুরু হচ্ছে 15th এপ্রিল থেকে। তো এখন ইতিমধ্যে আমাদের কাছে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে গেছে। তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ।